প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা কারেক্ট বই সিলেকশন আমাদের প্রিলিমিনারি পাশের প্রবাবিলিটিটাকে অনেক এনহ্যান্স করে। ফ্যাক্ট হচ্ছে আমরা যখন প্রথম দিকে শুরু করি তখন সব ধরনের বই ঘাটাঘাটি করি, একদম প্রত্যেকটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া ট্রাই করি, যার কারণে আমাদের প্রিপারেশনটা স্ক্যাটার হয়ে যায়। সো একটা গুছানো প্রিপারেশনের জন্য ফার্স্ট থেকে আমাদের দরকার একটা শার্প একটা বুক লিস্ট, যেটা পড়ে আমরা বারবার একই ধরনের পড়াটা পড়তে পারবো। কজ 10টা বই একবার পড়ার চেয়ে একটা বই 10 বার পড়া অনেক বেশি ইফেক্টিভ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, সহকারী শিক্ষক, পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিসেন্ট নিয়োগে আমি প্রাইমারিতে চাকরিটা পেয়েছি। তাছাড়াও আমি আসলে বুক লিস্ট, বিসিএস এর বুক লিস্ট আমি দেওয়ার কথা না, কজ আমি প্রাইমারি টিচার, তারপরেও দিচ্ছি কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমার 43 বিসিএস ফার্স্ট ছিল, আমি 43, 44, 45 তিনটারই প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ। 43-44 রিটার্ন দিয়েছি, আর 45 রেজাল্ট তো এই তো গত 2-3 দিন আগেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমি কোয়ালিফাই করেছি। সো এই জন্য আমার যারা অডিয়েন্স আছেন অনেকেই বলছিলেন যে ভাইয়া আপনার বুক লিস্টটা একটু শেয়ার করেন। সো আমি শুধু আমার বুক লিস্ট না, আমি এতদিনে যেই বুকগুলো দেখেছি, যেই বইগুলো দেখেছি, ওখান থেকে একদম সিলেক্ট করে সবচেয়ে ভালো ভালো বইগুলো আজকে আমি সাজেস্ট করার ট্রাই করব, যাতে করে আপনারা একদম প্রথম থেকেই একটা গুছানো প্রিপারেশন নিতে পারেন। আর অলরেডি যারা পড়াশোনা শুরু করে দিয়েছেন, প্রিলি পাস করেছেন, তারা তো অলরেডি বস পাবলিক, তাদের আসলে এই ভিডিও দরকার নেই। তবে যারা নতুন শুরু করছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক বেশি কার্যকরী হবে। সো আমি বুক লিস্টটা শুরু করি। আরেকটা থাম্বনেইলে আমি দিয়েছি সুপার শর্ট বুক লিস্ট। তো আমি ফার্স্টে একটু ডিটেলস সব বুকগুলো বলবো, তারপরে আমি একটা খুব শর্টকাট ওয়ে আছে প্রিলিমিনারি কোয়ালিফাই করার, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, আমি সেইটা শেয়ার করব, তবে ওইটা ভিডিওর লাস্টে। আগে প্রথমে আমরা একদম সিরিয়াল ওয়াইজ সাবজেক্টগুলো দেখে নিই। ফার্স্টে আসি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যর জন্য আমি এই যে প্রথমে অগ্রদূত বাংলা বইটা পড়েছিলাম। অগ্রদূত বাংলায় বাংলা সাহিত্য এত ভালো নেই, অনেক ডিটেলস দেয়া, এগুলো পড়ে প্রিলিমিনারির জন্য মনে থাকবে না। অতএব আমরা বাংলা সাহিত্য যেটা করতে পারি সেটা হচ্ছে জয়কলি সিরিজ যেটা আছে, এখানে খুব সুন্দর করে লেখকগুলো ছক আকারে দেওয়া আছে। জয়কলি সিরিজের বাংলা সাহিত্য পড়তে পারি, অথবা সবচেয়ে ভালো হয় ডাইজেস্ট থেকে পড়া। এখন কোন ডাইজেস্টটা থেকে পড়বো, কোন ডাইজেস্টটা বেস্ট, এটাও আমি একদম লাস্টের দিকে বলে দেবো, মানে আমার দেখা অনুযায়ী যেটা বেস্ট আর কি সেটা আমি বলবো। সো আমরা বাংলা সাহিত্যের কথা যদি বলি, তাহলে বাংলা সাহিত্য জয়কলি অথবা ডাইজেস্ট থেকে আমরা পড়বো। আর একটা বিষয়, বাংলা সাহিত্যে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয়। এবার যদিও বাংলা সাহিত্য প্রশ্নটা একদমই ইউনিক ছিল, এবারে হিসাব বাদ, ইউনিক তো ইউনিকই, তবে বাংলা সাহিত্যে প্রশ্ন রিপিট হয়। সো আমরা অবশ্যই বাংলা সাহিত্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবো, সেটা জয়কলি থেকে পড়ি আর ডাইজেস্ট থেকে পড়ি, সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দ্বিতীয় আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ যেটা আমরা করব সেটা হচ্ছে এই অগ্রদূত, এই বইটা আবার বাংলা ব্যাকরণের জন্য খুবই ভালো। আমি শুধুমাত্র পড়ে বাংলা ব্যাকরণ যদি বুঝি, তাহলে এই অগ্রদূত থেকে বুঝেছি, তাহলে অগ্রদূতটা বাংলা ব্যাকরণের জন্য ভালো, এটা আপনারা নিতে পারেন। প্লাস আরেকটা বই আছে অন্বেষণ, অন্বেষণের ব্যাকরণ বইটা অনেক ভালো দেখেছি, অন্বেষণ নিতে পারেন। তাহলে বাংলা ব্যাকরণের জন্য 2টা বই, একটা হচ্ছে অগ্রদূত অথবা অন্বেষণ, যে কোনো একটা আপনারা নিতে পারেন। সাথে একটা কাজ অবশ্যই আমরা করব, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের 9-10 যে বইটা আছে, বোর্ড বইটা, সাপোজ আমি এখান থেকে সমাস পাঠটা পড়লাম, পড়ে ওই 9-10 বোর্ড বইয়ের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সমাসের, ওগুলো অবশ্যই দেখবো, কারণ পিএসসি যেহেতু বেস হচ্ছে 9-10 বোর্ড বই। সো উদাহরণগুলো অনেক সময় প্রশ্নের মধ্যে হুবাহু তুলে দেওয়া হয়, যার কারণে আমরা যেখান থেকে বাংলা ব্যাকরণ পড়ি না কেন, এক্সাম্পলগুলো আমরা চেষ্টা করবো অবশ্যই বোর্ড বইয়ের এক্সাম্পলগুলো দেখে নেওয়ার। সো বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ শেষ, এবার আসি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের জন্য একটা জাতীয় বই হচ্ছে মাস্টার, অথবা কম্পিটিটিভ এক্সাম। তবে মাস্টার আমি প্রথম দিকে অনেকদিন পড়েছিলাম, এখান থেকে ভয়েস শুরু করলে ভয়েস শেষ হয় না, প্রিপোজিশন শুরু করলে প্রিপোজিশন শেষ হয় না। আলটিমেটলি আমাদের ব্রেন কিন্তু ডোপামিনের ওপর ডিপেন্ড করে কাজ করে। যখন একটা জিনিস শেষ হয় তখন আমাদের ওই জিনিসটার প্রতি একটা আত্মতৃপ্তি কাজ করে, ভালো লাগে যে আল্লাহ শেষ হলো ব্যাপারটা। কিন্তু মাস্টার পড়তে গিয়ে আমি দেখেছি যে এগুলো শুরু করলে শেষ হতে চায় না। সো আমি কিছুদিন পড়ার পর মাস্টার বাদ দিয়ে তারপরে যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা আব্দুল লতিফ স্যারের প্রিমিয়ার বই। প্রিমিয়ার বইটা মোটামুটিভাবে চিকন, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটা একদমই বিসিএস বেস্ট একটা বই। সো কেউ যদি মাস্টার পড়তে না চান, মাস্টার অলরেডি যারা পড়ে ফেলেছেন তাদেরকে আমি ডিমোটিভেট করছি না, তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছেন, কারণ ওখানে অনেক এক্সাম্পল প্র্যাকটিস করার মতো। তবে যারা একটু কম পড়াশোনা করতে চান আমার মতো, তারা এই প্রিমিয়ারটা পড়তে পারেন। এই প্রিমিয়ারটাও মোটামুটিভাবে গুছানো একটা বই, এবং বিসিএস এর জন্য খুবই কার্যকরী একটা বই। এবং এই ইয়ের পরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ভোকাবুলারির জন্য। ভোকাবুলারির জন্য প্রচুর কোশ্চেন যে ভাইয়া ভোকাবুলারি কোথা থেকে পড়বো। সো এই স্যারেরই, আব্দুল লতিফ স্যারেরই একটা প্রিমিয়ার ভোকাবুলারি বই আছে, যেখানে 500টা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং এদের সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে পরীক্ষার জন্য, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা ওইটা পড়লেই আশা করি যে যদি 2-3টা আসে, তার মধ্যে 3টার মধ্যে 2টা অন্ততপক্ষে কমন পাওয়া যাবে আই থিঙ্ক। কারণ আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই যে মুখস্থ টাইপ যেগুলো জিনিস আছে, এগুলো সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করি, কারণ এখান থেকে 3টা আসলে অন্ততপক্ষে 2টা প্রিভিয়াস ইয়ার
থেকে আসে, আর একটা হয়তো বা আনকমন একটা নতুন দেয়, ওই নতুনটা আমার পারার দরকার নেই, ওই নতুনটা কেউ পারেও না। সো এই জন্য এই জিনিসগুলো একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড পড়ার ট্রাই করবো। তাহলে গ্রামার গেল, ভোকাবুলারি গেল, এখন আসি আমরা লিটারেচার। লিটারেচার অবশ্যই আপনারা এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার কনফিডেন্সের শরীফ স্যারের যে বইটা, এটা পড়তে পারেন, অথবা আরেকটা আছে গেটওয়ে। এই দুইটা বইয়ের মধ্যে, গেটওয়ে লিটারেচার, এই দুইটা বইয়ের মধ্যে একটা পড়তে পারেন, দুইটাই সাজানো গোছানো এবং সুন্দর বই। এই গেল আমাদের বাংলা এবং ইংলিশ পুরোপুরি শেষ। এবার আসি আমরা ম্যাথ। ম্যাথের জন্য খুব ভালো হয় যদি আপনারা ম্যাথ ককটেল বইটা নিতে পারেন। এটা হচ্ছে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বইটা। এই বইটার একটা সুবিধা বলি, অনেকেই আমরা বেসিক ভিউ পড়ি অথবা ম্যাজিক ম্যাথ, এইটা অথবা ম্যাজিক ম্যাথ নিতে পারি। কারণ হচ্ছে বেসিক ভিউ না, সরি, ম্যাথের খায়রুলস ম্যাথ যেটা, ওখানে হচ্ছে ব্যাংক, বিসিএস সব কিছু মিক্স আপ। কিন্তু এই যে ককটেল বইটা, আশরাফুল ভাইয়ার যেটা বইটা, এই বইটার মধ্যে একদম টপিকগুলোতে সবগুলো টাইপ অনুযায়ী আছে, টাইপ 1 দিয়ে এই অঙ্কগুলো, টাইপ 2 দিয়ে এই অঙ্কগুলো, এবং একটা সুবিধা হচ্ছে এই বইয়ের মধ্যে বারকোড স্ক্যানার দেওয়া আছে। যেই টাইপটা বোঝা যায় না ওইটা যদি স্ক্যান করি তাহলে ইউটিউবে এটার ভিডিও সহ পাওয়া যায়। তো এই জন্য আমি পরে এই বইটা নিয়েছিলাম, ম্যাথ ককটেল বইটা খুব আমার কাছে উপযোগী মনে হয়েছে। আরেকটা কথা একটু বলে রাখি, আমার কিন্তু এগুলো একদমই পার্সোনাল ওপিনিয়ন, এমন না যে কোনো একটা কোম্পানি আমাকে টাকা দিয়েছে এই জন্য আমি বলছি, বা হচ্ছে মানে কোনো কোম্পানির প্রচারণার জন্য। আমি একান্তই এগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা যদি মন চায় তাহলে এটা দেখতে পারেন। আদারওয়াইজ আপনাদের যদি অন্য কোনো বই অলরেডি পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে পড়বেন, দরকার নেই নতুন করে আর বই কেনার। সো ম্যাথ গেল। ম্যাথের পরে যেটা আসবে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটির জন্য খায়রুলস মেন্টাল অ্যাবিলিটিটা অনেক ভালো, খায়রুলস অ্যাবিলিটিটা আমার নিজেরও আছে, ওইটা আপনারা পড়তে পারেন। এবার আসি বাংলাদেশ, মানে বিসিএস এর সবচেয়ে ক্রেজ যেই জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। আমরা এত পরিমাণ বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তে পছন্দ করি, আর এত পরিমাণ পড়ি যে শেষে গিয়ে আর কুলাইতে পারি না বা রিভিশনে দিতে পারি না বাংলাদেশ অ্যাফেয়ার্স। সো বাংলাদেশ অ্যাফেয়ার্সের ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই জিনিসটা যত কম পারা যায় তত ভালো, কারণ এখানে হিউজ পরিমাণ জানার জিনিস আছে। এত আমাদের জানার প্রিলিমিনারি কোয়ালিফাই করার দরকার নেই। আমরা যখন পিএইচডি করবো এগুলার উপর, তখন আমরা হয়তো বা ক্যাডার হয়ে যাওয়ার পর যদি আল্লাহর মধ্যে প্রিলি টিকি তখন অনেক পড়াশোনা করব। তবে এখন শুধুমাত্র আমরা ডাইজেস্টে যতটুকু পার্ট দেওয়া আছে, ডাইজেস্ট থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্সটুকু পড়ে নিতে পারি। আর হচ্ছে সাথে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে, প্রত্যেকটা টপিক পড়বো। ধরি আমি প্রাগৈতিহাসিক থেকে 1947 সাল পর্যন্ত পড়েছি, এরপরে অবশ্যই প্রাগৈতিহাসিক থেকে 1947 পর্যন্ত বিভিন্ন এক্সামে যে প্রশ্নগুলো এসেছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে ফেলবো। প্রিভিয়াস ইয়ার মানে শুধু বিসিএস এর প্রিভিয়াস নয়, প্রিভিয়াস ইয়ার মানে বিসিএস, ব্যাংক, নিবন্ধন, তারপরে হচ্ছে আমার পিএসসির অন্য যে এক্সামগুলো আছে সেগুলো সবগুলো মিলে আমরা পড়ে ফেলবো। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স, তাহলে যদি আমরা শর্টকাটে পড়তে চাই তাহলে ডাইজেস্ট প্লাস প্রিভিয়াস কোশ্চেন, আর যদি একটু মনে হয় যে আমি একটু ব্রডলি পড়তে চাই তাহলে অগ্রদূতের বাংলাদেশ বই অ্যাফেয়ার্স বইটা নিতে পারি। আর আরও ডিটেল যদি কেউ পড়তে চায় তাহলে নাইম ভাইয়ের বেসিক ভিউটা নিতে পারেন। বেসিক ভিউ অনেক পড়া, আসলে অত পড়া আমার লাগে বলে মনে হয় না, তারপর আপনাদের যাদের পড়ার ইন্টারেস্ট আছে তারা বেসিক ভিউ নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ডাইজেস্ট থেকে বাংলাদেশের অংশটুকু পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও সেম কথা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে আমি কি পরিমাণ ভোগাইছি ভাই, ফার্স্টের দিকে আমার যখন 43-এর আগে আমি 3টা বই চেঞ্জ করছি, অগ্রদূত, তারপর প্রফেসর্স, তারপরে হচ্ছে MP3। সো আলাদাভাবে আমি তেমনভাবে খুব বেশি বুঝতে পারিনি, তবে আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে ডাইজেস্ট থেকে ইন্টারন্যাশনাল পড়ে। ডাইজেস্টে একদম নোট খাতার মতো করে সুন্দর সুন্দর করে দেয়া আছে। আর ইন্টারন্যাশনাল যাদের একটু উইকনেস আছে তারা অবশ্যই বেশি বেশি ভিডিও দেখবেন, যে কোনো একটা টপিক আসলে সার্চ দিবেন, ওই টপিকের উপর অনেক ভিডিও আছে, ভিডিও দেখলে ইন্টারন্যাশনালের টপিকগুলো অনেকটা ক্লিয়ার হয়। সো ইন্টারন্যাশনাল যদি আমি পড়তে চাই তাহলে অবশ্যই ডাইজেস্ট থেকে পড়বো, আর যদি একটু ডিটেলস পড়তে চাই তাহলে অগ্রদূতের ইন্টারন্যাশনাল বইটা নেব, আরও ডিটেলস পড়তে চাইলে নাইম ভাইয়ের বেসিক ভিউ নেব। আর তবে ইন্টারন্যাশনালের জন্য সেম কথা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর ইন্টারন্যাশনাল টপিক না বুঝলে আমাদের অবশ্যই ভিডিও দেখতে হবে। সো এই ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কাহিনী। এরপরে যদি আমি যাই তাহলে হচ্ছে বিজ্ঞান ইদানিংকালে এসে প্রশ্ন কমন পড়ে না বললেই চলে। আগে যেমন একদম প্রিভিয়াস পড়লেই শুধুমাত্র 10টা থেকে 12টা প্রশ্ন কমন পাওয়া যেত। MP3 যে বইটা আছে আমার 43-44-এর আগে আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারেরগুলো পড়েছিলাম, 1200-র মতো MCQ রয়েছে, ওখান থেকে 9টা 10টা এরকম প্রশ্ন কমন পাওয়া যেত। তবে 45 BCS এসে বিজ্ঞান খুব কঠিন করে ফেলেছে। সো এখন আর বিজ্ঞান MP3 পার্টটা পড়ার দরকার নেই, এখন আমার যতটুকু মনে হয় ওরাকলের বিজ্ঞান বইটা আপনারা পড়তে পারেন, অথবা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে 9-10-এর যে বিজ্ঞান বইটা আছে, সাধারণ বিজ্ঞান বইটা, ওইটা পড়ে পড়ে নিজে নিজে একটা শর্ট নোট তৈরি করে ফেলবেন। তৈরি করে ফেললে আমার মনে হয় যে ওখান থেকে পড়লে বেশি কার্যকরী হবে। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে ওরাকল আর হচ্ছে 9-10-এর বই, এই দুইটার যে কোনো একটা না, 9-10-এর বইটা একটু মানে দেখাই উচিত এখন আমাদের। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার আগে ইজি কম্পিউটার পড়তাম আমি, ইজি কম্পিউটার থেকে এখন কোশ্চেন কমন তেমন পড়ে না, 3-4টা পড়ে। সো আলালস কম্পিউটার থেকে ইদানিং নাকি কোশ্চেন বেশি মানে প্রশ্ন কমন পড়ে। আমার এতদিনে যাদের সাথে মানে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ কিছুদিন থেকে 1.5-2 বছর থেকে পড়াশোনা করছি BCS এর জন্য, তো ভাইদের কাছে বিভিন্ন সিনিয়রদের সাথেও আমার কথা বলে যতটুকু মনে হয়েছে আলালস কম্পিউটারটা এখন ভালো। সো আপনারা আলালস কম্পিউটার দেখতে পারেন। আর ভূগোল তো অল্প একটু পার্ট, কিন্তু এখান থেকে খুবই খাইস্টা টাইপসের কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন 3-4টার বেশি কমন তেমন পাওয়া যায় না যে বই পড়েন না কেন। এই জন্য আমি বলবো ভূগোল শুধুমাত্র ডাইজেস্টে যতটুকু পার্ট আছে ডাইজেস্ট পার্টটুকু পড়ে ফেলতে, আর সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর যদি ভূগোল বেশি পড়তে চান তাহলে অবশ্যই নাইম ভাইয়ের বেসিক ভিউটা আপনারা পড়তে পারেন।
তারপরে যে সাবজেক্ট আছে নৈতিকতা, নৈতিকতার জন্য একটা বেস্ট ইয়ে হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। এবার তো প্রিভিয়াস থেকে ডিরেক্ট 4টা না 5টা প্রশ্ন কমন পড়েছে ইয়াতে 45তম বিসিএসে, যদিও আমি এত ভালো করতে পারিনি কারণ নৈতিকতা আমি বিষয়টা তেমন পড়তাম না আগে থেকেই, না পড়ে আসলে ভুল করেছি। এবার আরও ভালো করা যেত যদি নৈতিকতা পড়তাম। তো নৈতিকতা অবশ্যই পড়া দরকার এবার মনে হয়েছে আমার। এই জন্য বেস্ট হয় আপনি যদি নাইম ভাইয়ের বেসিক ভিউ ওই নৈতিকতার পার্টটুকু পড়তে পারেন, অথবা ডাইজেস্টে যতটুকু আছে অতটুকু পড়তে পারেন। আরেকটা ভালো হচ্ছে আশিক্স বিসিএস কেয়ার, আশিক ভাই, আমি আর আশিক ভাই যারা দুজন মিলে আমরা তো প্রাইমারি এবং প্রিলিমিনারির কোর্স করাই এখন। আশিক ভাইয়ের একটা হ্যান্ড নোট আছে, উনি খুব সুন্দর করে হ্যান্ড নোটটা প্রিপেয়ার করেছেন। আমাদের যে গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, ওই গ্রুপের মধ্যে ঢুকলেই আপনি ওইটার পিডিএফটা পেয়ে যাবেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে বিসিএস অ্যান্ড প্রাইমারি প্রিপারেশন উইথ দীপ্ত অ্যান্ড আশিক ভাই। আমাদের দুজনের গ্রুপটার মধ্যে সবগুলো পিডিএফ সুন্দর করে সাজানো আছে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখানে ঢুকলেই খুব সুন্দরভাবে ওই ইয়াটা পেয়ে যাবেন, পিডিএফটা ডাউনলোড করে একদম ঠাডা মুখস্থ করে ফেলবেন। ওখান থেকে অনায়াসে 10-এর মধ্যে 5, 6, 7 মার্ক পর্যন্ত মোটামুটি পাবেন বলা যায়। কারণ আশিক ভাইয়ের এই নোটটা পরে আশিক ভাই নিজে এক্সাম দিয়েছে, উনি 41, 43, 44, 45 4টা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে, এবং এটাতে এবারও উনি 6-এর মতো পেয়েছে এই নৈতিকতায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই গেল আমাদের মোটামুটিভাবে 10টা সাবজেক্ট। আর কোনো সাবজেক্ট বাদ গিয়েছে বলে আমার মনে হয় না, তবে বাদ গেলে আমাকে অবশ্যই দেবেন, কমেন্ট করে জানাবেন। এখন আসি মেইন জিনিসের মধ্যে, মেইন একদম সুপার শর্টকাট যে আমি ইয়াটা বলেছিলাম সেটা সুপার শর্টকাট টেকনিক। ফার্স্ট কথা, আপনি একটা ডাইজেস্ট কিনে নেন। এখন ডাইজেস্ট কোনটা কিনবেন? ডাইজেস্ট হয় প্রিসেপ্টরস কিনবেন, না হলে ইনসেপশন কিনবেন, না হলে ইউনিকেরটা কিনবেন। প্রিসেপ্টরস আর ইউনিক এই দুইটা খুবই সাজানো এবং কম পড়া। ইনসেপশনের মধ্যে পড়াশোনা একটু বেশি, এই জন্য ইনসেপশনটা পারলে অ্যাভয়েড করতে চান, অথবা একটু যাদের বেশি পড়াশোনা করার ইচ্ছা তারা ইনসেপশন কিনতে পারেন। প্রিসেপ্টরস আর ইউনিক থেকে টপিকগুলো পড়বেন, টপিকগুলো পড়ে আমি যে সাবজেক্ট টপিক মানে যেই বইগুলোর নাম বললাম এই বইগুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবেন। আর যদি এতগুলো বই কিনতে প্রবলেম হয় তাহলে শুধুমাত্র একটা ডাইজেস্ট কিনবেন, প্রিসেপ্টরস বা ইউনিক বা ইনসেপশন। আর একটা খুব কার্যকারী বই, এটা হচ্ছে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ। এই বইটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ এই বইটার মধ্যে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন দেওয়া আছে। সাপোজ আমি বাংলা ধ্বনি পরিবর্তন পড়লাম, এখন ধ্বনি পরিবর্তন পড়ে আমি কোথায় খুঁজতে যাব ইয়েগুলো, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন একসাথে এই টপিকের মধ্যে দেওয়া, এই বইটার মধ্যে দেওয়া আছে যে ধ্বনি পরিবর্তন প্রিভিয়াস ইয়ারের এতটা কোশ্চেন, 170টা কোশ্চেন। তারপরে বাগধারা 350টা, বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা। আর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ওগুলা থেকেই আমাদের মোটামুটিভাবে 65% কোশ্চেন কমন এসে যায়। যে কোনো প্রিলিমিনারিতে আমি এখন পর্যন্ত আমার গবেষণা আমার এইটুক মানে জ্ঞানে যা বলে আর কি, যে কোনো প্রিলিমিনারিতে শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে কাটমার্কস ছোঁয়া যায়। সাথে সাথে তো আমাদের একটু এক্সেস পড়াশোনা থাকবেই, এই জন্য প্রিভিয়াস ইয়ার খুব গুরুত্ব দেওয়ার জন্য এই বইটা আপনারা নিতে পারেন, অথবা ফেনোমের জব সলিউশনটা নিতে পারেন। ফেনোমের জব সলিউশনেও টপিক ওয়াইজ সব কিছু দেওয়া আছে, হয় ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনোমের। তাহলে আমার সুপার শর্ট টেকনিক কি? সুপার শর্ট টেকনিক হচ্ছে আমি একটা ডাইজেস্ট নিলাম, ডাইজেস্ট নিয়ে সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়া শুরু করলাম। আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স আজকে 1971 সাল পর্যন্ত পড়লাম। 1971 সাল পর্যন্ত এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো দেখে নিলাম, কারণ ওগুলো সব জবের এমসিকিউ। তারপরে আমি আজকে বাংলা শুরু করলাম, বাংলা সাহিত্যে আমি 11 জন পড়লাম, ওরা 11 জন মানে হচ্ছে পিএসসি কর্তৃক 11 জন সম্পর্কে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে সবগুলো ক্র্যাক এমসিকিউতে দেওয়া আছে, আমি ক্র্যাকে পড়ে ফেলবো। এইভাবে করে যদি আমরা একটা গুছানো প্রিপারেশন নেই, আশা করা যায় বইগুলো থেকে একটা ভালো প্রিপারেশন হবে। 46-এর জন্য এখন থেকে প্রিপেয়ার হন, কারণ 1 মাস পরে কোয়ালিফাই করা যায় এটা একদমই ভুল কনসেপ্ট। কারণ কিছুদিন হলেও পড়াশোনা করা দরকার। ওই 1 মাস হয়তো বা অনেকদিন মানুষ পড়ে আসছে, এখন এসে লাস্ট সময় 1 মাস ইফোর্ট দিয়ে মানুষ বলে আমি 1 মাসে প্রিলি কোয়ালিফাই করেছি, কিন্তু আসলেই মানে অন্ততপক্ষে 6 থেকে 8 মাসের একটা ইফোর্ট দরকার। যেহেতু এখন এনাফ টাইম আছে 46-এর জন্য, চলুন আমরা সবাই ভালোভাবে শুরু করে দিই। আর আমাদের নিজেরই একটা 46-এর প্রিলিমিনারি একটা কোর্স মানে ভর্তি রানিং, এটার ক্লাস 15 তারিখ থেকে শুরু হবে। আপনারা যদি চান যে ভাইয়াদের সাথে এনরোল করবো বা ভাইয়াদের সাথে একটা গুছানো প্রিপারেশন নেব, তাহলে তো কোর্সে এনরোল করতে পারেন। আদারওয়াইজ যাদের বাসায় ভালোভাবে পড়াশোনা হয়, আমি তো বুকলিস্ট দিয়ে দিলাম, বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।